হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা ব্লগ নিয়ে। তো সেটা হচ্ছে আমাদের সামনেই নববর্ষ, কালকে হচ্ছে নববর্ষ। তো তার সবার আগে সবাই আর কি আমার বন্ধুদের জানায় শুভ নববর্ষ, অ্যাডভান্স শুভ নববর্ষ। সকলে নববর্ষ খুব ভালো কাটুক, নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, সবাই খুব আনন্দ করে কাটাও আর কি। তো নববর্ষ হিসাবে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটাই দেখো তোমরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো রেসিপির ভিতরে ঢুকে যাওয়া যাক। আমি আগে বলছি না আমি কী বানাচ্ছি, বাট ভেতরে দেখো তারপরে বুঝতে পারবে। ভিডিওটা আমি স্টার্ট করি। তো চলো সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো। তো চলো। নিয়েছি চিকেন কুচি কুচি করা একদম। তো বাড়িতে মনে হলো মা আজকে চিকেন রান্না করছে, তখন আমার মনে হলো আমি 2 পিস তুলে রাখি, তো ঘরোয়া পদ্ধতিতে একটু চিলি চিকেন রান্না করি। তো আমার পদ্ধতিটা পুরোই আলাদা। হচ্ছে আমি চিকেনগুলো দেখো যেরকম করে আমি সেরকম করিও নি। আমি দেখো কীরকম করেছি, এই দেখো একদম কুচি কুচি করে নিয়েছি। তো এইটা নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে। তো যেহেতু চিকেনটা আমি একাই খাই সেহেতু আমি আর কি অল্প একটুই নিয়েছি এখানে। এই চিকেনটা নিয়েছি। আর হচ্ছে পুরোটাই আমি ঘরোয়া পদ্ধতিতে করব। ওই হচ্ছে কি যেরকম যা যা ইউজ করা হয় আমি অত কিছুই দেবো না, আমি পুরোই ঘরে যা আছে আমি সেটা দিয়েই করব। তো এখানে আমি অ্যাড করব সকলে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম অ্যাড করে। আমি এগুলো কিচ্ছু অ্যাড করব না, আমি অ্যাড করব বেসন। তো বন্ধুরা এই দেখো এখানে আমি যত সামান্য মানে যেটুকু লাগবে আমি সেই পরিমাণে বেসনটা মিশিয়ে নিলাম। আচ্ছা, এর সাথে দেব ব্ল্যাক সয়া সস। আর দেব চাট মশলা। চাট মশলা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে, তাই আমি এখানে চাট মশলাটা অ্যাড করব। খুব বেশি না, অল্প একটু। আর দেব চিকেন মশলা, এটাও খুব একটা বেশি না, অল্প করে দেব। আর দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও খুব অল্প পরিমাণ। এবার এর সাথে আমি অ্যাড করব লবণ। এবার এর সাথে আমি অ্যাড করব রেড চিলি পাউডার। তো এই যে রেড চিলি পাউডারটা আমি এখানে অ্যাড করে নিলাম, খুব সামান্য পরিমাণে, বেশি না। এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখবো, করে একটুখানি রেখে দেবো। তো চলো এটাকে ম্যারিনেট করে নিই, তারপর আবার তোমাদের সামনে দেখা যাচ্ছে। এইভাবে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, পুরো ঘরের সব জিনিস দিয়ে, কোনো কিছু এগ মেশাইনি। তোমার কর্নফ্লাওয়ার, ময়দা আমি কোনো কিছুই মেশাইনি। আমি জাস্ট ঘরের উপকরণ দিয়ে এটাকে রেডি করে রাখলাম। এখন এটাকে আমি 5 মিনিট আলাদা করে রেখে দেবো, এটা বেশিক্ষণ রাখতে হয় না। একটা সস বানিয়ে নিচ্ছি, ঘরোয়া সস। তোমরা এটা বানিয়ে মাংস হোক, ভালো ডিম বা বলো কোনো মাছ, যেমন চিংড়ি, পাবদা, ওগুলোতে রান্না করার সময় ওগুলো ইউজ করতে পারো। দেখো এখানে আমি 1.5 মুটকি মতো সয়া সস নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম রেড চিলি সসও ওই রকম পরিমাণে নেব। আর নিয়ে নেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটুখানি বেশি পরিমাণে দেবো, এটা দেবো 2 চামচ, এটা আন্দাজ মতো আর কি।
তো চলো, তারপর এই সসটা আমার রেডি হয়ে যাবে। দেখেছো বন্ধুরা কি সুন্দর একটা সসের কালার এসছে। এই দেখো, এটা তোমরা ঘরোয়া পদ্ধতিতে কোনো চিলি চিকেন বা মাংসর রেসিপি বা মাছ, ডিম সব কিছুতে এটা ইউজ করতে পারো। এই দেখো, এটা ঘরোয়া সস। তো এই দেখো, এখানে আমি সেই চিলি চিকেনের তেলটা গরম করতে দিয়েছিলাম। তো এই দেখো, চিলি চিকেনগুলোকেও মানে চিকেনগুলোকেও আর কি আমি ছেড়ে দিয়েছি। এবার লাল লাল করে বেশ সুন্দর করে ভাজা করে নেব। তো চলো উল্টে দিই। এক পিঠ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠ উল্টে ভাজা করতে দিই আর কি। এই দেখো, সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। এই দেখো, দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। তো আর একটু ভাজা হোক, ভাজা হলে আমি এটাকে তুলে নেব। আর এখানে আমি রেখে দিয়েছি এই যে এরকম বড় বড় স্লাইস করে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি কোনো ক্যাপসি ইউজ করব না। আর এই যে এই পাকা লঙ্কা দুটো আমি ইউজ করব যখন আমি গ্রেভিটা তৈরি করবো আর কি। তো চলো, চিকেনগুলো আমার মোটামুটি এই যে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিই। আমি তো আগেই বললাম বন্ধুরা, আমি যেহেতু একা সেহেতু আমার জন্য এইটুকুই অনেকটা। তো চলো, ওগুলো তো ভেজে রেখেছি। আর এখানে তেলটা আবার একটুখানি গরম হলে আমি পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই কিউব করে রাখা পেঁয়াজগুলো এখানে ছেড়ে দেবো। তো এগুলোকে বেশ ভালো করে ভেজে নিই। এগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়ে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এখানে ঘরোয়া যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা ওখানে আমি ঢেলে দেবো। আর সাথে দিয়ে দেবো চিকেনগুলো। যেটুকু সস বাকি আছে সবটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। এটাকে বেশ সুন্দর করে কষতে দিতে হবে। তো দেখছো বন্ধুরা, বেশ কিন্তু কালারটা এসেছে। তো এটা একটুখানি কষে নিই, তারপর আমি এখানে বাদ বাকি মশলাগুলো অ্যাড করবো। তো চলো, এটা একটু এখানে ভালো করে সেদ্ধ হয়ে নিই। তো বন্ধুরা, দেখছো কি সুন্দর একটা মিষ্টি কালার এসছে। একদম কিন্তু চিলি চিকেনের মতোই কালারটা এসেছে। যতই আমি ঘরের জিনিস দিই, যা যা দিতে হয় সেগুলো আমি কিছুই দিইনি মোটামুটি বলতে গেলে। তো তবুও কিন্তু একটা সুন্দর কালার এসছে। তো চলো, এখানে আমি এখন 1 চামচ ভিনিগার অ্যাড করব। এই দেখো, ভিনিগার নিয়ে নিয়েছি, এটা আমি এখন ওখানে অ্যাড করব। এই যে 1 চামচ ভিনিগার, এখানে আমি এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে আমি আবারও নাড়তে দিলাম। দেখেছো বন্ধুরা, সুন্দর একটা কালার আসছে। চিলি চিকেনের মতোই কালার থেকে আসছে। ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু চিলি চিকেন, ক্যাপসি ছাড়াই কিন্তু চিলি চিকেন। তো এখানে এবার আমি ওই রেড লঙ্কাগুলো ইউজ করব। আর দেবো রেড চিলি পাউডার। এটা দিলাম আমি কালার হওয়ার জন্য, যাতে একটা সুন্দর কালার আসে। তো চলো বন্ধুরা, এটা আরেকটু হোক, তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। তো লেগে গেছে। এবার এখানে কিছুটা জল অ্যাড করতে হবে। আমি ওই যে আগে সসটা বানিয়ে রেখেছিলাম, ওই সসের বাটিটা করে আমি জলটা দেবো, যাতে একটা সুন্দর গ্রেভি আসে। বেশি জল কিন্তু আমি দেব না। এটা যতটুকুতে সেদ্ধ হয় আমি ততটাই দেব। দিয়ে এটাকে 5 মিনিট
লো ওভেনে এটাকে আমি ফুটতে দেবো। তো তারপর আমি আবার তোমাদের সাথে দেখা করছি। আচ্ছা, এখানে কেউ চাইলে চিনি অ্যাড করতে পারো, বাট আমি চিনি অ্যাড করবো না, আমি চিনিটাকে স্কিপ করে গেলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেন এখানে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলো দেখতে? ক্যাপসি ছাড়া চিলি চিকেন ভাবা যায়, একটা অন্যরকম স্বাদ। তো চলো বন্ধুরা, এখানে আজকে আমি ভিডিওটি শেষ করলাম। টাটা, দেখা হবে অন্য কোনো দিন।